শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি, হয়েছে ধন্য তোমারে স্তন্য পিয়ায় বঙ্গভূমি। আজ যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি এবং আমাদের মাতৃভাষা বাংলাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়ে আমরা বাঙালি হিসাবে মাথা উঁচু করে বাস করছি, তা এক বাঙালির সংগ্রামের ফল। তিনি বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। পাকিস্তানের হাতে চলে যাওয়ার হাত থেকে পশ্চিমবঙ্গ নামক ভূমিখণ্ডটিকে যিনি বাঁচিয়েছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আসুন একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। বেশি দিন তো নয়, এই 1946-47 সালের কথা। তখন ইংরেজ শাসনাধীন ভারত। অখণ্ড বঙ্গপ্রদেশে চলছে মুসলিম লীগের বর্বর হিন্দু নিধন যজ্ঞ শাসন। নতুন রাষ্ট্র পাকিস্তানে সম্পূর্ণ মুসলিম শাসনে হিন্দুদের কি চরম লাঞ্ছনা ও দুর্দশার সম্মুখীন হতে হবে তা ভেবে শিউরে উঠল বাংলার হিন্দু সম্প্রদায়। তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নির্ভীক কণ্ঠে ডাক দিলেন, অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। তিনি অকাট্য যুক্তি দিয়ে বললেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে একটা প্রদেশ যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে যেতে পারে, তাহলে সেই একই যুক্তিতে সেই প্রদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলি কেন ভারতের সঙ্গে থেকে যাবে না? শ্যামাপ্রসাদ বাঙালি হিন্দু জাতিকে এইভাবে বাঁচিয়েছিলেন। দেশভাগ শব্দটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের প্রতীক। 1947 সালের এই ঘটনাকে ভারত পাকিস্তানের বিভক্তি হিসাবে দেখা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের বাঁচাতে হিন্দু প্রধান বাংলার অংশকে ও মুসলিম অঞ্চল থেকে পৃথক করার দাবি জানিয়ে বলেছিলেন, পূর্ববঙ্গ পাকিস্তানে গেলে পশ্চিমবঙ্গকে ভারতেই রাখতে হবে। অগ্নিস্ফুলিঙ্গের ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রকৃতপক্ষে দেশভাগের কেন্দ্রবিন্দুতে ছিল দুটি বৃহৎ প্রদেশ, বাংলা ও পাঞ্জাবের বিভক্তি। 1947 সালে ভারত ভাগের প্রাক্কালে সোহরাওয়ার্দী পাকিস্তান ও ভারত ডমিনিয়নের বাইরে স্বতন্ত্র ও স্বাধীন যুক্ত বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যা সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত। এই যুক্ত বাংলায় যাতে হিন্দু বাঙালির অস্তিত্ব সংকট না হয় সেজন্য প্রধান ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হওয়ার পর যে 1.5 কোটি সংখ্যালঘু হিন্দু নরনারীকে বাস্তুভিটা ত্যাগ করতে হয়েছিল, কার্যত তাদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মাত্র 13 বছরের রাজনৈতিক জীবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আলোড়ন তুলে দিয়েছিলেন, আজও তা স্থিমিত হয়নি। এবং পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ড যতদিন বর্তমান থাকবে ততদিন সে তরঙ্গ বিক্ষেপ থামবে না, একথা নিশ্চিত বলা যায়। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাংলা হারিয়ে ফেলত রবীন্দ্রনাথের সৃষ্টি, সুভাষচন্দ্রের বিপ্লব, সত্যজিৎ রায়ের গৌরবময় কীর্তির মতো এমন অনেক বাংলার কৃষ্টি সংস্কৃতির ইতিহাস। বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বাঙালি হিন্দুরা শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে আজীবন ঋণী থাকবে।